হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু শপিং মল থেকে ঘুরে আসি, মানে সেরকমভাবে কিছু কেনার ছিল না, কোনো কিছু প্ল্যানও ছিল না। তাই হাজার একটা মল শোরুম সমস্ত কিছু ফেলে রেখে আমরা চললাম হাবড়ার একদম শেষ মাথার বিশালে। আর বিশালে কিন্তু আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো গিয়েই ফার্স্টে দেখলাম যে এখানে সামনে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ডেকোরেশন করে ওরা রেখেছে। আর মিষ্টি আমার সাথে গিয়েছিল, কারণ ওই দিন আমার ক্লাস ছিল, তো ও ছিল আমার বাড়িতে, তাই মিষ্টিকে নিয়েই আর পেখমকে নিয়ে আমি চলে এসেছিলাম। আর গিয়েই ফার্স্টে এই 109-এর কালেকশানটা দেখে আমি তো জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। মানে এখানে সবই ফুল পায়জামা ছিল, তো ওখান থেকে আমি কয়েকটা নিয়েছিলাম। তারপরে আমি গিয়েছিলাম বাচ্চাদের সেকশানে। আমার এই বাচ্চাদের সেকশানটা একটা অন্যরকম দুর্বলতা কিন্তু শপিং মলে, কারণ যারা মানে বাচ্চার মা বাবা তারা ভালোভাবে বুঝতে পারবে যে এই সেকশানে আসলে মনে হয় যে নিজের বাচ্চাটার জন্য সব কিছু কিনে নিই। তো আর বাচ্চাদের কালেকশানগুলো এত সুন্দর সুন্দর হয় যে কি বলবো। তো ওখানেও রিজনেবল প্রাইসে অনেক কিছু ছিল। আমি যেগুলো খুঁজছিলাম ওগুলো 99-এর মানে প্যান্ট আর জামার পুরো সেট ছিল, যেগুলো বাচ্চাদের গরমে ডেলি ইউজের জন্য খুব দারুণ। তো ওখান থেকে আমি দুটো নিয়েছিলাম পেখমের জন্য। তারপর আমি ওপরের সেকশনটায় গিয়েছিলাম। ওখানে গিয়েই পেখম ফার্স্টে এই ট্রলিটা পছন্দ করেছে। মানে ও অনেক দিন থেকে একটা ছোট্ট ট্রলি নেবে করে আমার মাথা খারাপ করছে। যদিও আমি ওখান থেকে নিইনি, কিন্তু পেখমকে এটা কিনে দিতেই হবে আমার। তারপর চলে আসলো ও গেম সেকশানে। মানে ও আর মিষ্টি এইগুলো নিজেদের মতো জাস্ট চড়ে বেড়াচ্ছিলো, আর এসে এটা নেবো সেটা নেবো করছিল। আর যদিও এই দেখো সফট টয়েসগুলো দেখে আমারই তো নিতে ইচ্ছা করছে, ও তো ছোটো বাচ্চা, ও তো এরকম বলবেই। হুম ওখান থেকে টুকটাক আরও কিছু টি শার্ট নিয়ে আরও কিছু শর্টস নিয়েছিলাম। সমস্ত কিছু নিয়ে আমরা বিলিং সেকশানে চলে এসেছিলাম, আর ওখান থেকে বিল করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তাও প্রায় ঘন্টা দুয়েক মতো লেগেছিলো আমাদের কেনাকাটি করতে। তারপর ওখান থেকে বেরিয়ে একটু খিদে পেয়ে গিয়েছিলো সবাই, তার জন্য আমরা চলে এসেছিলাম মিয়া মোড়েতে। ওখানে তো দেখো এসে পেখমের বায়নাক্কার শেষ নেই, আর তার মধ্যে ও আবার এক কটা মেকআপের জিনিসপত্রও কিনেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।